গুড মর্নিং। ও বাবা, গুড মর্নিং কেন বলছি? আমি তো ওখানে দুপুরবেলা যাবো, দুপুর 1:30টায় যাবো, মানে হচ্ছে গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। মাই সেলফ আলো সিংহ রায়। I have passed higher secondary first division, Bengali medium. I need a job. এসব তুমি কি বলছো? হ্যালো, ওই যে আমি না একটা ওই কাজের জন্য ইন্টারভিউ দিতে যাব, তাই আয়নার সামনে দাঁড়িয়ে একটু আর কি চেষ্টা করছিলাম। চাকরি? তুমি চাকরি করবে? এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ আলো, একবার আমার সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করলে না? হ্যাঁ, রাগের মাথায় হয়তো দু একটা কথা তোমায় বলে ফেলেছি আমি, কিন্তু তার জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নেবে আমার সাথে আলোচনা ছাড়াই? তুমি চাকরি করবে? এতটা দূরে হয়ে গেছি আমি। ও তো নেই এখানে, আমি ভুল তো। সত্যি তো, আমি তোকে এই ইন্টারভিউর ব্যাপারে কিছুই বলিনি। তো বলা উচিত ছিল, না বলে কি আমি ভুল করলাম? বড় বৌদি, একটু রান্নাঘরে এসো না একবারটি। হ্যাঁ, আসছি। কেন তোমরা আলোমাকে বাজে কথা বলছো? আলোমা সব পড়া জানে। তোমরা আমাকে কই পড়াও? আলোমাই তো আমাকে হোমওয়ার্ক করিয়ে দেয়। ঝলমল, মেহুলি, 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 stop it, I said stop it, come here. কি করছো কি তুমি? বাইরের লোকের কথা বিরক্ত তুমি আমাদের ঝলমলের গায়ে হাত তুলছো? What is this? I'm sorry, তুমি ঠিকই বলেছো। আমি আসলে না দিদিভাইকে আর টলারেট করতে পারছি না। আর আমি যদি ঝলমলকে দিদিভাইয়ের হাতে ছাড়িও, আমাদের ঝলমলের মাথাটা চিবিয়ে রেখে দেবে। তোমাকে এটার একটা পার্মানেন্ট সলিউশন বার করতেই হবে ঋষি। বুঝতে পারছি না আমি। হ্যাঁ, আমি ঝলমলকে একটা ক্রেশে ভর্তি করে দেবো। আলো সিংহ রায় না, প্রথমে তো গুড মর্নিং, গুড আফটারনুন। আলো সিংহ, আলো রানী, দেখো দেখি, হ্যাঁ উনি সিঁড়ি দিয়া পইরা কান্ড কটাইতে একখান। আরে কিছু হয় নাই, ঠিক আছে তো, আমি একদম ঠিক আছি। আপাকে কি ইন্টারভিউর কথাটা বলবো? না বাবা, থাক, অগ্নিদেবকে না জানিয়ে আমি কাউকে কিচ্ছু জানাবো না। খারাপ আলো রানী, কি হয়েছে তোমার? কি হইব? কিছু হয় নাই, শাড়ি খান জড়াই গেছিল, পরে যাচ্ছিলাম, কিছু হয় নাই। না আলো রানী, আমি তো তা কইতেছিলাম না। বড় কর্তার আউনের সময় হইল, এখন তুমি চা বসাওনি? এই তো এখনই বানাইতেছি, যাইতেছিলাম, রান্নাঘরেই যাইতেছিলাম। আপা বলছি, তুমি সব সময় আমার পাশে থাকবা তো? আমি যাই করি না কেন। এই দেখো, হ্যাঁ মায়ের কথা শোনো। হ্যাঁ, অবশ্যই থাকুন। আমার আলো রানী কোনোদিন কোনো খারাপ কাজ করতেই পারে না। না, দিদিভাই কেন কোনো খারাপ কাজ করবে? দিদিভাই তো শুধু কোনো বয়স্ক মানুষের যদি গলায় ব্যথা হয়, তাদের কারাতে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবে, তাই না দিদিভাই? কি বলছিস তুই? আচ্ছা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ভুলবশত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ভুল বশতই হয়েছে। তুমি ইচ্ছে করে কেন করবে? ওই মনের ভুল। আচ্ছা দিদিভাই শোনো না, আমি না বুঝতে পারছি কটা দিন ধরে তোমার মনটা তো নেই বাড়ির কাজকর্মে, যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো। শোনো, আমাকে বলো না কি হয়েছে, কি মানে কি সমস্যাটা, কি ভাবছো বলো তো? কিছু তো একটা ভাবছো, কি হয়েছে বলো, আমাকে বলতে পারো। কি ব্যাপার? কি হয়েছে? না, ওই একটু কথা বলছিলাম নিজেদের মধ্যে। মেহুলি, তোমার সাথে আমার অফিসের ব্যাপারে কিছু জরুরি কথা আছে, যদি তুমি একটু সময় দাও।
হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট, আমি তো ফ্রি আছি, চলো। আমার একটা ছোট্ট কল আছে, আমি যদি সেটা করে নেওয়ার পর তোমার সাথে বসি তোমার। অ্যাবসলিউটলি ফাইন। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ মেহলু। ছোট তো চাকরি করে, তাই ওর অনেক অভিজ্ঞতা। হয়তো সেই কারণেই অগ্নিদেব ওর সাথে কথা বলে, কাজের কথা বলে। যদি কাজ করে কখনো সেই অভিজ্ঞতা অর্জন করতে পারি, হয়তো অগ্নিদেব আমার সাথে কাজের ব্যাপারে কথা বলবে। তাড়াতাড়ি কফিটা বানিয়ে নিয়ে যাই, ইন্টারভিউয়ের কথাটা বলতে হবে তো। হ্যাঁ বিশ্ব, তোমরা কিন্তু তোমাদের মতো টার্গেট সেট করছো। হ্যাঁ, তোমরা নিজেদের মতো টার্গেট সেট করে কাজ করছো, আর আমায় কিন্তু বসের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। ম্যানেজমেন্ট আমায় কথা শোনাচ্ছে। হ্যাঁ রাখো, পাঠাও আমায় তাড়াতাড়ি। কফি। বলছি অফিসে কি কিছু হয়েছে? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি একটু মাথাটা টিপে দেবো? এখন তো মেজাজটা ঠিক নেই, এখন বলবো নাকি? দূর বাবা, দেরি হয়ে যাচ্ছে, বলেই ফেলি। এটা কি কফি হয়েছে আলো? এত পাতলা, আমি এত পাতলা কফি খাই? মানে আমি বানিয়ে দিচ্ছি, আরেকবার দাও আমাকে, দাও। আলো। হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে যে যখনই না তোমার আমায় কিছু বলার থাকে, যখনই কফি চা এগুলো এরকম পাতলা হয়, কারণ তোমার মাথায় তো অন্য জিনিস ঘোরে। তোমার মাথায় ঘোরে যে অগ্নিদেবকে কিছু একটা বলতে হবে, আর সেখান থেকে তুমি এটা এরকম ভাবে বানাও, তাই তো? সুতরাং বলে ফেলো, কি বলা আছে বলো। তুমি ঠিক ধরেছো, আমার না তোমাকে একটা জিনিস বলার আছে। রুদ্র, বিজ্ঞাপনটার ব্যাপারে আজই কথা বলো, আর কবে বেরোবে সেই ডেটটা ফাইনাল করে ইমিডিয়েটলি আমাকে জানাও। কি হলো, ওরকম ফোনটা ফেলে দিলে কেন? কিছু হয়নি, আমার ভাগ্য। আমার বস মেসেজ করেছে, আরে কবে থেকে বলছে সূর্যোদয়ের ফ্রন্ট পেজে নাকি একটা বিজ্ঞাপন ছাপাতে হবে, তাই নিয়ে নাকি আমি বাবার সাথে কথা বলবো। পিআর টিম কি করছে কে জানে, আমার দায়িত্ব। মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দিই, আর বিরক্তিকর। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার কফি বানিয়ে আনছি। হ্যাঁ হ্যালো, শোনো, আমার না তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে যে এর মধ্যে না প্লিজ বাড়িতে কোনো ঝামেলা করো না। তুমি বুঝতে পারছো আমি ঝামেলা মানে কি বলছি? প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? তোমার ঝামেলার সিচুয়েশন যেন তৈরি না হয়, কারণ আমি যাই বলি না কেন, আমাকে তো চাকরিটা করতে হবে, বাবার সাথে কথাও বলতে হবে, বসের কথাও শুনতে হবে, এগুলো সবই করতে হবে। তাই তার মধ্যে নতুন কোনো হার্ডল তৈরি হোক সেটা আমি চাই না। হ্যাঁ, সিচুয়েশনটা যেন টাফ না হয়ে যায় আরো আমার কথা বলার জন্য। তুমি বুঝতে পারছো তো? তাই প্লিজ নতুন করে বাড়িতে কিছু করো না, প্লিজ। এখন আর আমার কথাটা বলা ঠিক হবে না। দেরি হয়ে গেল, বেরোতে হবে তো। বাবা, জয় জগন্নাথ। বড় দিন একটা আমার জন্য, পরীক্ষা তো আজ আমার। দুটো জায়গায় যেতে হবে, ঠিক সময় মতন বেরোতে হবে আমার, নইলে দেরি হয়ে যাবে। 10টায় বেরোলে হয়ে যাবে, সময় মতন বেরোতেই হবে। ওকে তো কাল রাতে বলাই হলো না, এত অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল। আজ ওর অফিসে বেরোনোর আগে আমি সবটা বলবো, আমাকে বলতেই হবে। পুষ্পদি, কি গো তোমার এখনো ময়দা মাখা হয়নি? কটা বাজে দেখেছো? কি আশ্চর্য! এক্ষুনি করে দিচ্ছি বড়বৌদি, এক্ষুনি করে দিচ্ছি। লতা, সবজি কাটা হলো? হ্যাঁ, কি রে তাড়াতাড়ি হাত চালা, সবজি কাটা হয়নি, লুচি হয়নি, আমি কখন কাকে কি খেতে দেবো বল? তাড়াহুড়োই তো করছি গো, দুটোই তো হাত। হ্যাঁ দুটো হাত আমি জানি, আমারও দুটোই হাত।
এখনো টোস্ট হয়নি, জুস ওদিকে বাকি আছে, আমি কি করব? তোর বাবা, আবার ওদিকে ছোটর টিফিন বক্স রেডি করতে হবে। আচ্ছা বড় বৌদি, তুমি তো তাড়াহুড়ো করছো কেন বলো তো? কোথাও বেরোবে নাকি? হ্যাঁ, আমি কোথায় বেরোবো? আমি বেরোই কোথাও? হ্যাঁ, কোথাও যাই আমি? বাড়ির কাজ পড়ে আছে, আমাকে সব। ঋষি চলো বেরোই। ভাই, তোমার টিফিন। ঝলমল, টিফিন খেয়ে নেবে কিন্তু। ঋষি, আমার ফোনটা দেখেছো? আমার ফোন তো আমি কোথায় রাখলাম বলো তো ফোন? দেখো ঝলমল। ঋষি ড্রাইভার গাড়ি বার করেছে? হ্যাঁ বাবা। সবাই বেরিয়ে গেলে ওর সঙ্গে কথা বলতে হবে। চলো চলো বাবা। হ্যাঁ মা, আমি বেরোলাম। সে কি রে, ব্রেকফাস্ট করবি না? না মা, অনেকটা দেরি হয়ে গেছে, বেরোবো। তোমার টিফিনটা। থ্যাংক ইউ। আই এম সরি, তুমি কিছু বলবে বলছিলে, বলো। মানে এখানে বলবো সবাই? ঠিক আছে, আমি রাত্রে ফিরে আসি, তারপর বলো। আসি। দূর, সেই কথাটা আর বলাই হচ্ছে না। এ বাবা, 10:15 বেজে গেল, 10 মিনিট আছে রেডি হতে। এখন শাড়িটাও তো বের করা হয়নি। কোথায় কখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। বলেছিল, একজনকে বলতে শুনেছিলাম যে মানে সাজটা এমন হওয়া উচিত যাতে বেশি সাজগোজ না মনে হয়, আর এমনও সাজা উচিত না বা এমন কিছু পরা উচিত না যে মনেই হয় না যে মানে খুব খারাপভাবে সেজে এসেছে। এরকম কিছু একটা সাজগোজ আমাকে করে যেতে হবে। শাড়িটা বের করতে আগে। আমি রেডি না, একবার যাওয়ার আগে ঝালিয়ে নিই। আগে ওই যাবো, দরজার সামনে গিয়ে বলবো মে আই কামিন স্যার। তারপর যখন বলবে কামিন, তখন আমি বলবো গুড মর্নিং, গুড আফটারনুন বলবো। তারপর বসতে বলবে, বসবো। তারপর বাকি কথা যা যা বলার সেগুলো বলবো। এবার বেরোই। জগন্নাথ দেব রক্ষা করো, দেখো আমাকে। কি হলো, তুমি সেজে গুজে কোথায় আছো? মা, আসলে ওই সামনের দোকানে একটু কিছু কেনার ছিল, তাই বেরোচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছ এখন যাও। শোনো না, আমার জন্য একটা ব্যথার মলম নিয়ে আসবে। হাতটা কিরকম? কি হয়েছে মা? খুব ব্যথা লেগেছে? মানে খুব কষ্ট হচ্ছে কি? না না না, আরে না না, সেরকম কিছু না। তুমি শুধু আমার জন্য একটা ব্যথার মলম নিয়ে এসো, কেমন? আচ্ছা মা, সাবধানে আমি যাও। যাই। যাক বাবা, রাইমা আপা কেউ নেই, বড় মাও নেই এখানে। মাকে তো তাও বোঝাতে পেরেছি। এই জগন্নাথের জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুমি দেখো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। তুমি আবার কোথায় বেরোচ্ছ বড়নাথ বউ? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো দেখি? বলি ওই শ্বশুর, বর, দেওর, যা সব যেই বেরিয়ে গেল অমনি তোমাকেও বেরোতে হলো? কি ব্যাপার বলো দেখি, ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি কি বাপের বাড়ি যাচ্ছ নাকি? কিছু কেনার ছিল, তাই বেরোচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছ এখন যাও। শোনো না, আমার জন্য একটা ব্যথার মলম নিয়ে আসবে। হাতটা কিরকম? বড় মা, আসলে মায়ের জন্য না একটা ওষুধ কেনার ছিল, আর তাছাড়া ওই বাচ্চাদের কিছু জিনিস কেনার আছে, সেই জন্য আমি বেরোচ্ছিলাম। আমি ফিরে আসবো, তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, দুপুরে খাবার আগে ফিরে এসো, কেমন? হ্যাঁ, আমি একদম ফিরে আসবো। আমি আসি। এসো। বাবা, এত সাজুগুজু করেছে, ব্যাগও নিয়েছে। কোথায় যাচ্ছে বড় বৌদি?
ছোট বৌদিকে জানাতে হচ্ছে তো। আজ বাড়ির বাইরে এসে কেমন একটা লাগছে, যেন মনে হচ্ছে আমি প্রথমবার বাড়ির বাইরে বেরোলাম। আসলে এতদিন বাড়ির চৌকাঠ পেরিয়েছি বাড়ির কোনো কাজে, হয়তো দোকানে যাব বলে বেরিয়েছি বা ওর সাথে কোথাও গেছি, বিকালে ফুচকা খেতে বাইরে এসেছি, কিন্তু এই প্রথম আমি আমার একান্ত আমার নিজের কোনো কাজের জন্য বাড়ির বাইরে পা দিলাম। কেমন ভয় ভয় করছে, আজ যেন সবকিছু ভালো হয়। জগন্নাথ দেব, জয় জগন্নাথ। কি, এটা তো আমাদের বাড়ির গাড়ি, এখন আবার কে ফিরে এলো? কি হলো বৌদি, যাবেন না? হাত দেখালেন যে। হ্যাঁ যাবো তো, একটু দাঁড়ান না। হে ঠাকুর, ছোট এখন ফিরলো, এবার ভিতরে গিয়ে দেখবে আমি নেই। আরে আপনি ছাড়ুন তো, যাবে না কিছু না, বেকার। হ্যাঁ এই তো। আরে আরে কি করছেন কি, ওই দিক দিয়ে আসুন না। কোনোদিন কি অটোতে চড়েননি নাকি? এই জগন্নাথ দেব, ওদিক দিয়ে উঠতে গেলেই তো ছোট দেখে ফেলবে। ঠাকুর বাঁচাও আমাকে। আরেকটু নিচে, আরেকটু নিচে। ও মোলো যা, ভালো করে টেপ না পা দুটো। কোথায় রাখলাম আমি? কি ব্যাপার ছোটনাথ বউ, এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে? না বড় মা, ফিরিনি, আমি আসলে একটা খুব ইম্পর্টেন্ট ফাইল ফেলে গেছি। মোলো যা, ফাইল তো খুঁজছে ছোটনাথ বউ, তুই পাটে পা থামালি কেন? টেপ না নিয়ে বেরোয়নি, ঘরেই ফেলে এসেছি মনে হয়। ও বড় মা, একবার যাই না গো, আসলে ছোট বৌদি সবকিছু আমিই গুছিয়ে রাখি। কেন রে, বকশিস টকশিস দেয় বুঝি? মোলো যা যা। ও দাদা, বলছি সিগন্যালটা কখন ছাড়বে বলুন তো, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে এক জায়গায়। আমি কি করে বলবো, আমি কি হাত গুনি নাকি? আপনি যেখানে আমিও সেখানে। না বলছি একটু আশপাশ থেকে যদি কাজ। না না ঠিক আছে, আসলে আমার একটু তাড়া ছিল তো। এই তো ছেড়ে দিয়েছে। অদ্ভুত ব্যাপার তো, কাল রাতেই তো ফাইলটা এখানেই দেখে রাখলাম, গেলটা কোথায়? আর দরকারের সময় জিনিস পাওয়া যাবে না, একটা মানুষের জন্যই মিসপ্লেস হতে পারে। দিদি ভাই, দিদি ভাই, শিগগির আমার ঘরে এসো, যা কাজ করছো ফেলে এক্ষুনি এসো। ননসেন্স মহিলা একটা, 1000 বার বারণ করেছি, আমার ঘরের জিনিস গোছাতে যাবে না। জীবনে যদি কথা শোনে, সে কাজ দেখাতে চায়। বিরক্তিকর, তাড়াহুড়োর মধ্যে কোথায় খুঁজবো আমি, তার কোথায় রেখে দিয়েছে ভালো লাগে না। দিদি ভাই ডাকছে তো, শুনতে পাচ্ছ না? বাবা ভীষণ রাগ করবে, ফাইলটা না পেলে কি করবো আমি এখন, কোথায় খুঁজবো? ছোট বৌদি, এই তাড়াতাড়ি আমার ফাইলটা খোঁজ তো, কালোর একটা ফাইল খোঁজ তাড়াতাড়ি। আরে ইডিয়েট, ওখানে খুঁজলে, ওখানে থাকলে তো আমি পেয়ে যেতাম। আনাচে কানেচে দেখ।
বৌদি, ছোট বৌদি দেখো তো এটা কি না? আরে এটাই তো। কোথা থেকে পেলি? ওই খাটের কোণে পড়েছিল। খাটের ছলমলটা না, পাগল হয়ে যাব আমি। ছোট বৌদি, এই দাঁড়া দাঁড়া। হ্যালো, না না না, বলেছি তো আমরা কভার করতে না না, আমাদের পক্ষে সম্ভব নয়। দূর তেরি, চলে গেল। বড় বৌদি যে বেরিয়েছে সেটাই তো বলা হলো না। স্যার নমস্কার, আমি ওই ইন্টারভিউ দিতে এসেছি রিসেপশনিস্টের। হবে না, চলে যান। হবে না মানে? হাতে ঘড়ি আছে, কটা বাজে দেখেছেন? চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন, 20 মিনিট লেট। স্যার আসলে ভুল হয়ে গেছে, মানে জ্যাম ছিল তো, রাস্তায় দেরি হয়ে গেল। একদম ফালতু এক্সকিউজ দেবেন না। কিছু মানুষের স্বভাবই থাকে লেট করার। আপনি বিজ্ঞাপনটা ভালো করে পড়েননি? ওখানে তো পরিষ্কার লেখা ছিল যে প্রথম 10 জনের ইন্টারভিউ নেওয়া হবে। 10 জন হয়ে গেছে, আপনি আসুন। স্যার এরকম বলবেন না, আমার না চাকরিটার খুব প্রয়োজন। এই ফালতু ঝামেলা করবেন না তো। আর এমনিতেই আপনি বিবাহিত, ঠিক সময় এলেও ইন্টারভিউ হতো না। ওর বিবাহিত মেয়েদের নিয়ে না বহুত ঝামেলা। আর শ্বশুরের জ্বর, কাল বাচ্চার পেট খারাপ, খালি কামাইয়ের পর কামাই। আর বিজ্ঞাপনে তো লেখা ছিল যে কেবলমাত্র অবিবাহিত মেয়েদেরই নেওয়া হবে। ভালো করে বিজ্ঞাপনটা না পড়েই কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে এসেছেন। আপনি আবার চাকরি করবেন, তাহলেই হয়েছে।